তুমি কি ভেবেছো আইনস্টাইনের মৃত্যুর পর তার মস্তিষ্কের কি হয়েছিল? 18 এপ্রিল 1955 সালে হঠাৎ আইনস্টাইনের তলপেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। মৃত্যুর আগে আইনস্টাইন বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর তার শরীরে কোনো গবেষণা করা যাবে না। কিন্তু সেই সময় হাসপাতালে যে ডাক্তার উপস্থিত ছিলেন তিনি ছিলেন ডক্টর থমাস হার্ভি, আর তিনি ছিলেন আইনস্টাইনের বিশাল এক ভক্ত। তার মনে হলো যদি আইনস্টাইনকে এভাবে যেতে দেওয়া হয় তবে বড় ভুল হবে, আমরা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো না। তাই তিনি কোনো অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথা খুলে তার মস্তিষ্ক চুরি করে ফেলেন। তিনি আইনস্টাইনের মস্তিষ্ক একটি বাক্সে রেখে বাড়িতে নিয়ে যান। এরপর গবেষণার জন্য তিনি মস্তিষ্ককে 240টিরও বেশি টুকরো করেন এবং গোপনে সেগুলো আলাদা জায়গায় লুকিয়ে রাখেন, কিছু বেসমেন্টে, কিছু গাড়ির ডিকিতে। এমনকি তিনি মস্তিষ্কের টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার জন্য। আইনস্টাইনের মস্তিষ্কের টুকরো ছড়িয়ে পড়ে। প্রবাদ আছে কুমড়ো কাটলে সবার ভাগে পড়ে, ঠিক সেভাবে আইনস্টাইনের মস্তিষ্ক টুকরো ছড়িয়ে পড়ে। আর প্রায় 20 বছর পর অবশেষে থমাস হার্ভি স্বীকার করেন যে তিনি আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করেছিলেন।